নমস্কার বন্ধুগণ, আমি বিশ্বজিৎ নিয়ে এসেছি আপনাদের পছন্দের প্রোগ্রাম বাংলা ও বাঙালি। বন্ধুগণ, 1983 এপ্রিল মাসে রিলিজ হয় অমিতাভ বচ্চন এবং রজনীকান্তের ছবি আন্ধা কানুন। বন্ধুগণ, আন্ধা কানুন ছবিটি অ্যাকচুয়ালি রজনীকান্তকে লঞ্চ করার জন্যই বানানো হয়েছিল। প্রডিউসার এ পূর্ণচন্দ্র রাও এবং ডাইরেক্টর টি রামা রাও, উনাদেরই সাউথ ইন্ডিয়ান ভাষায় অলরেডি সাকসেস হওয়া একটি ছবির স্টোরি নিয়ে ওনারা এই ছবিটি বানাচ্ছিলেন এবং রজনীকান্তকে হিরো নিয়েই ওনারা এই ছবিটি বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রজনীকান্ত অলরেডি তখন সাউথের সুপারস্টার হয়ে গিয়েছিলেন, কিন্তু হিন্দি জগতে কাউকে ওনাকে জানতো না। এই অবস্থায় ওনারা রজনীকান্তকে অলরেডি সাইন করিয়ে ফেলেছিলেন, কিন্তু পরে ওনারা মেসেজ করলেন যে যদি এই সিনেমাটা যদি আমরা অল ওভার ইন্ডিয়াতে হিট করাতে চাই, তাহলে এক পরিচিত চেহারার প্রয়োজন হবে। হিন্দি সিনেমার কোনো ফেমাস অ্যাক্টরকে নিলেই সিনেমাটা অ্যাডভান্টেজ পাবে। এবং ওনারা তৎক্ষণাৎ অমিতাভ বচ্চনের নাম ভেবে ফেলেন এবং অমিতাভ বচ্চনকে অ্যাপ্রোচ করেন। আগে অলরেডি জিতেন্দ্রকে অ্যাপ্রোচ করা হয়েছিল এই সিনেমাটা বানানোর জন্য, কিন্তু জিতেন্দ্র কোনো কারণে এই সিনেমাটা করেননি। তাই অমিতাভ বচ্চনকে ওনারা ফাইনালাইজ করলেন এবং ইনিশিয়ালি অমিতাভ বচ্চনও বেশি ইন্টারেস্ট দেখাননি এই ছবিটি, কারণ ওনার একটা স্পেশাল রোল হিসাবে ওনাকে ওনার কাছে অফার যায়। তো অমিতাভ বচ্চন ভাবলেন যে এটা আমার হয়তো একদিন বা দুদিনের শুটিংয়ে শেষ হয়ে যাবে, কিন্তু ওনারা অমিতাভ বচ্চনকে দিয়ে 5 দিন শুটিং করিয়ে ফেললেন এবং অমিতাভ বচ্চনও রাজ করতে পারলেন না, কারণ অমিতাভ বচ্চনকে ওনারা পার ডে শুটিংয়ের জন্য 2 লক্ষ টাকা দিচ্ছিলেন। আর ওই সময় 2 লক্ষ টাকা অনেক বেশি, 5 দিনে ওনারা 10 লক্ষ টাকা অমিতাভ বচ্চনকে দিয়ে দিয়েছিলেন। এবং 5 দিনে অমিতাভ বচ্চনের কাছ থেকে ওনারা যে কাজ হাসিল করলেন, আপনারা সিনেমাটা দেখলেই বুঝতে পারবেন। রজনীকান্তের সিনেমাটা ছিল বটে, রজনীকান্ত ছবিতে ইন্সপেক্টরের রোল করেছিলেন এবং উনার দিদির রোল করেছিলেন হেমা মালিনী। ওনারা অত্যন্ত ভালো অ্যাক্টিং করেছিলেন। রজনীকান্ত উনার বাবার মার্ডারারকে সাজা দেওয়ার জন্য 3 জন মার্ডারারকে কীরকমভাবে মেরেছিলেন সেটার উপরেই ছবিটা ছিল। এবং কানুন ওকে কিচ্ছু করতে পারেনি। এবং হেমা মালিনী ওর দিদি ছিল, ও পুলিশ ইন্সপেক্টর ছিল, ও রজনীকান্তকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। যাই হোক, ছবিটা এরকমই ছিল, কিন্তু মধ্যেখানে অমিতাভ বচ্চনের রোলটা ছিল, অমিতাভ বচ্চনের সিনেমাতে নাম ছিল জানিসার আক্তার এবং ওনার পত্নীর নাম ছিল লীলোফার। অমিতাভ বচ্চন ওইখানে এক ফরেস্ট অফিসারের রোল করেন এবং সেই ফরেস্ট অফিসারকে দুর্বৃত্তরা এক মার্ডারের কেসে ফাঁসিয়ে দেয়। মার্ডার যার হয়ে সে ছিল অমরিশ পুরী, ছোট্ট রোলে অমরিশ পুরী ছিল সিনেমাটাতে। অমিতাভ বচ্চনকে ফাঁসিয়ে দেয়। অমিতাভ বচ্চন মার্ডার করেনি, এখানে কোনো মার্ডারই হয় নাই। এবং অমিতাভ বচ্চন
এই ফাঁসির মানে মার্ডারের কেসে জেলে যায় এবং তার ফলে ওর ফ্যামিলির ওর ওয়াইফ এবং ওর বাচ্চা ওরা না খেয়ে মারা যায়। তো এরকম প্যাথেটিক সিন ছিল সিনেমাতে। অমিতাভ বচ্চনের লাইফ একদম ডেস্ট্রয় হয়ে যায়। অমিতাভ বচ্চন যখন জেল থেকে বেরিয়ে আসে, ওর শুধু একটাই কথা, ইয়ে আন্ধা কানুন হ্যাঁ, ইয়ে আন্ধা কানুন হ্যাঁ। আমাদের দেশের কানুনটা আন্ধা, এই এই একটা গান গেয়ে 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 থাকতো। ঠিক এরকম এক অবস্থায় উনি সেই লোকটাকে দেখে ফেলে, যে লোকটাকে মার্ডার করার জন্য ওর সাজা হয়েছিল। দেখার সঙ্গে সঙ্গে ও ওই লোকটার পিছা করে এবং ওই লোকটা গিয়ে কোর্টের ভিতরে ঢুকে যায়। এবং অমিতাভ বচ্চনও কোর্টের ভিতরে ঢুকে ওকে সবার সামনে, ওখানে একটা কোর্ট চলছিল, কেস কেস একটা চলছিল, ওর সবার সামনে ওকে মার্ডার করে দেয়। এবং কোর্টের জাজকে বলে, আপনি আজকে আমাকে সাজা দিতে পারবেন না। কেন পারবেন না? যে অলরেডি যে মানুষটা মানে আমি এই মানুষটাকে মার্ডার করার জন্য আমি সাজা খেটে এসেছি, এবং একটা লোকের মার্ডারের জন্য আমাকে আপনি দুবার সাজা দিতে পারেন না। এবং আলটিমেটলি কোর্টের জাজও নিজের ভুলটা বুঝতে পেরেছিল। যাই হোক, পরে অমিতাভ বচ্চনকে ছেড়ে দেওয়া হয়। এবং এই 20 মিনিটের রোলে অমিতাভ বচ্চন সবার মনে একদম সবার মনের ভিতরে ঢুকে গিয়েছিল। অমিতাভ বচ্চনের সিনেমাতে গাওয়া গানটা সবার মুখে মুখে ছিল ওই সময়। গানটা 1 মিনিট একবার বলছি। ये अंधा कानून है, ये अंधा कानून है, ये अंधा कानून है, जाने किसे सजा दे दे, जाने किसे सजा दे दे, ये इंसाफ नहीं करता है, किसी को माफ नहीं करता, माफी और जलीलों का ये है खेल वकीलों का, ये अंधा কানুন এই গানটা দুর্দান্ত গান ছিল। লক্ষ্মীকান্ত পেল্লার মিউজিক, কিশোর কুমারের আওয়াজ। এই গানটা বাদ দিয়ে আরও 2-3টা গান ছিল কিশোর কুমারের, রোতে রোতে হাসনা শেখো, এসপি বালাসুব্রমণ্যের গানও ছিল 1-2টা, এবং ফিমেল আওয়াজে ছিল আশা ভোসলে। গান দুর্দান্ত হয়েছিল। বাকি সবার রোলস ছবিটাতে খুবই ভালো ছিল। রজনীকান্ত তো ছিলই, বিপরীতে ছিলেন রিনা রয়, এবং ভিলেন 3জন ছিলেন ড্যানি, প্রেম চোপড়া এবং প্রাণ। দুর্দান্ত ছবি, সবারই রোল ভালো ছিল। আপনারাও এই সিনেমাটা দেখতে পারেন এখনো। তো বন্ধুগণ, আজ আমি আমার প্রোগ্রামটা এখানে শেষ করছি। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার, গুড নাইট, খুদা হাফিজ।